নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। জগতের মহত্তম ধর্মাচার্যরা অত্যন্ত সরল ও প্রাণের ভাষায় অনেক সময় গল্প এবং রূপক কাহিনীর মাধ্যমে তাদের উপদেশ ব্যক্ত করতেন। শ্রীরামকৃষ্ণ এর ব্যতিক্রম নন। কেবল তার রূপক কাহিনী ও উপদেশমূলক ঘরোয়া গল্পে সক্রিয় বুদ্ধিদীপ্ত কৌতুক ও হাস্যরস তিনি সংযোগ করতেন। অতি সহজ হলেও ওই গল্পগুলিতে শ্রী শ্রী ঠাকুরের সর্বাত্মক আধ্যাত্ম চিন্তা প্রকাশ পেয়েছে। সকলে কি সেই অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? রামচন্দ্রকে 12 জন ঋষি কেবল জানতে পেরেছিল, সকলে ধরতে পারে না। কেউ সাধারণ মানুষ ভাবে, কেউ সাধু ভাবে, 2-4 জন অবতার বলে ধরতে পারে। যার যেমন পুঁজি, জিনিসের সেই রকম দর দেয়। একজন বাবু তার চাকরকে বললে, তুই এই হিরেটি বাজারে নিয়ে যা, আমায় বলবি কে কীরকম দর দেয়। আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা। চাকরটি প্রথমে বেগুনওয়ালার কাছে গেল। সে নেড়ে চেড়ে দেখে বললে, ভাই 9 সের বেগুন আমি দিতে পারি। চাকরটি বললে, ভাই আরেকটু ওঠো, না হয় 10 সের দাও। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, এতে তোমার পোষায় তো নিয়ে যাও। চাকর তখন হাসতে হাসতে হিরেটি ফিরিয়ে নিয়ে বাবুর কাছে বললে, মহাশয়, বেগুনওয়ালা 9 সের বেগুনের বেশি একটিও দেবে না। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। বাবু হেসে বললে, আচ্ছা এবার কাপড়ওয়ালার কাছে নিয়ে যা। ও বেগুন নিয়ে থাকে, ও আর কত দূর বুঝবে। কাপড়ওয়ালার পুঁজি একটু বেশি, দেখি ও কি বলে। চাকরটি কাপড়ওয়ালার কাছে বললে, ওহি এতে নেবে, কত দর দিতে পারো? কাপড়ওয়ালা বললে, হ্যাঁ জিনিসটা ভালো, এতে বেশ গয়না হতে পারে। তা ভাই আমি 900 টাকা দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো, তাহলে ছেড়ে দিয়ে যাই, না হয় 1000 টাকাই দাও। কাপড়ওয়ালা বললে, ভাই আর কিছু বলো না, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, 900 টাকার বেশি একটি টাকাও আমি দিতে পারবো না। চাকর ফিরিয়ে নিয়ে মনিবের কাছে হাসতে হাসতে ফিরে গেল আর বললে যে কাপড়ওয়ালা বলেছে যে 900 টাকার বেশি একটি টাকাও দিতে পারবে না। আরও সে বলেছে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। তখন তার মনিব হাসতে হাসতে বললে, এইবার জহরের কাছে যাও, সে কি বলে দেখা যাক। চাকরটি জহরের কাছে এলো। জহরে একটু দেখে একেবারে বলল, 1 লাখ টাকা দেব। আশা করছি ঠাকুরের এই উপদেশ আমাদের প্রত্যেকের জীবনে খুব সহায়ক হয়ে উঠবে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।